সোনার ফসল ফলাই রিমলি। তুমি সত্যি ওকে এই মেয়েটাকে তো তুমি বিয়ে করে আমি বলেছিলাম তোমাকে উদয় নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকিয়ে তারপরে ফিরবে। আমি যখন বলতে গেলাম দিদি আমার কথা কানেই তুললো না, আমাকে অপমান করলো। এখন বোঝো মেলা অঙ্ক। আরে কি হলো, কোথায় ওরা বেরিয়ে গেছে? কি বললো? আমি কিছু বলতে পারবো না বৌদি। মানে বুঝলাম না। উদয় রিমলিকে নিয়ে আজ থানাতে যাইনি। তার মানে রিমলিকে আজ থানা থেকে ইন্টারোগেশন করতে ডাকাই হয়নি। আচ্ছা দিদি, উদয় আবার রিমলিকে নিয়ে পালিয়ে যায়নি তো? হোয়াট ইজ দিস ননসেন্স মিসেস মুখার্জি? আমার মেয়েকে এইভাবে টিচ করে সবাইকে মিথ্যে কথা বলে কোথাও যাবার কি দরকার ছিল উদয়ের? এইভাবে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলে উদয়, এইভাবে বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সঙ্গে। এ তুমি কি করলে উদয়? No! No! Don't touch me! আর কোনোদিন তুমি ছোবে না আমাকে, আর মম বলেও ডাকবে না। সরে যাও, সরে যাও আমার চোখের সামনে থেকে। হায় ঈশ্বর, আজ আমার জন্য মা ছেলের মধ্যে এত বড় দূরত্ব তৈরি হইল। এর জন্য আমি কোনো দিন নিজেরে ক্ষমা করতে পারুম না। মম, এসব তুমি কি বলছো? আবার তুমি আমাকে মম বলে ডাকছো? এই ডাক আমি আর তোমার মুখ থেকে কোনোদিনও শুনতে চাই না, কোনোদিনও না। তুমি একবার আমার কথাটা শোনার চেষ্টা করো। আমি এখনো শোনার কিছু বাকি আছে উদয়। চোখের সামনে যা দেখছি, তুমি যা বলেছো, এরপরেও আর কিছু বোঝার থাকতে পারে বলে মনে করো তুমি? তুমি মুখার্জি বাড়ির ছেলে হয়ে বংশমর্যাদার মান ডুবিয়ে একটা কাজের মেয়েকে বিয়ে করে নিয়ে এলে তুমি উদয়। ছি, 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 ছি। এই দিনটা দেখার আগে আমি মরে গেলাম না কেন? মম, আমি তোমায় এত কষ্ট করে বড় করেছিলাম এই দিনটা দেখার জন্য। তোমাকে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম এই দিনটা দেখার জন্যে। আজ তুমি আমার আশা, ভরসা, বিশ্বাস, তার প্রতিদান এইভাবে দিলে বেটা। মম, একবার আমার ডিফেন্সে আমাকে কিছু বলার সুযোগ। তুমি সমস্ত কথা বলার সুযোগ হারিয়েছো উদয়, আর কোনো চান্স আমি তোমাকে দিতে রাজি নই। আমি জানি না উদয় তুই কোন সিচুয়েশনে এই ডিসিশনটা নিলি। শুধু এটুকু জানি বাবা, তুই বৌদির সামনে নিজের আর রিমলির জায়গাটা চিরদিনের জন্য খারাপ করে ফেললি। উদয়, তুমি এত বড় সর্বনাশটা কি করে করলে উদয়? উদয়, তুমি তোমার মায়ের কথা ভাবলে না? উদয়, তুমি আমার ছেলে নয়, কিন্তু ছেলের থেকে কিছু কমও নয়। তুমি আমার কথা ভাবলে না? তোমার কাকা বোনের কথা ভাবলে না? আমাকে সবার কথা ছেড়ে দাও উদয়। তুমি সৃজার কথা ভাবলে না? ওই মেয়েটা তো কোনো দোষ করেনি উদয়, তাহলে এত বড় শাস্তি ওকে কেন পেতে হবে উদয়? তাহলে একটা কাজের লোকের কারণে। আজ
আজ তো সৃজার জন্মদিন উদয়, তুমি জানতে না সেটা? আর আজ শুধু সৃজার জন্মদিন নয় উদয়, আজ তোমাদের আংটি বদল হবার কথা, তোমাদের এঙ্গেজমেন্ট। ওর সম্মানের কথা তুমি একবারও ভাবলে না? সেখানে মেয়েটা কি দেখছে? তুমি একটা কাজের লোককে বিয়ে করে নিয়ে চলে এলে। হ্যাঁ, দেখো ওদিকে সৃজার মা এসেছেন, কেন জানো? দিদি ডেকেছেন, ওদের কুল পুরোহিতকে দিয়ে আজকে তোমাদের বিয়ের ডেট ফাইনাল হবার কথা উদয়। ওর মায়ের, ওর বাবার সম্মানটা তুমি একবারও ভাবলে না ওদের সম্মানের কথা উদয়? হ্যাঁ? আমি দিদিকে বারবার বারণ করেছিলাম, সাবধান করেছিলাম যে রিমলি আর উদয়ের মেলামেশার ধরন আমার একদম ভালো লাগছে না। রিমলি একটা আশ্রিতা, দুদিন আগে ওর থাকার জায়গা ছিল না, আমরা ওকে মাথা গোজার ঠাই করে দিয়েছি। তাকে নিয়ে উদয় এত বাড়াবাড়ির কি দরকার? লেখাপড়া শেখানোর কি দরকার? আমি তো বুঝতেই পারছিলাম না। কেউ আমার কথা শোনেনি। দিদি, দিদি মনে আছে কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম না যে আচ্ছা উদয় রিমলিকে নিয়ে পালিয়ে যায়নি তো, পালিয়ে বিয়ে করেনি তো? তুমি সবার সামনে আমাকে কত অপমান করলে দিদি। কিন্তু এখন দেখলে তো যে আমার কথাটাই ঠিক হয়ে গেল। আর কেন বলেছিলাম জানো দিদি? তার কারণ এই সমস্ত মেয়েদেরকে আমি খুব ভালো করে চিনি। এরা একটা পাকা শয়তান, ধরিবাজ। বড় লোকেদের ছেলেদেরকে ফুসিয়ে তাদেরকে গলায় ঝোলানোদের ব্যবসা। হ্যাঁ, ব্যবসা। ছোট ম্যাডাম, আপনি ভুল বুঝতেছেন ছোট ম্যাডাম। ছোট বাবুরে আমি বারণ করছিলাম। কিন্তু চোখ নামিয়ে কথা বলো। আর আজকে তুমি যেটা করে ফিরেছো না রিমলি, তারপর একটা শব্দ যদি তোমার মুখ দিয়ে বেরোয় না, তাহলে তোমার জিভটা আমি জাস্ট টেনে ছিঁড়ে নেবো। কাকিমণি, না জেনে শুনে সব আজে বাজে কথা প্লিজ বলো না কাকিমণি। কেউ আমায় বশ করেনি, রিমলি ঠিকই বলছে, ওর কোনো দোষ নেই। Stop it, Uday! Please just stop it. আমি যদিও তোমায় বশ নাই করে থাকে, তাহলে ওর মতো একজন বিলো স্ট্যান্ডার্ড মেয়েকে তুমি বিয়ে করলে কেন উদয়? তোমার নজর তো এত নিচু ছিল না। তাহলে ওদের কি এমন কম্পালশন ছিল, কি এমন ফাউন্ডেশন ছিল যে তুমি সবাইকে মিথ্যা কথা বলে সবার থেকে লুকিয়ে কি ওই মেয়েটাকে বিয়ে করে ফেললে? প্লিজ উদয়, তুমি মুখের উপর আমার ফোন রেখে দিয়েছিলে, তুমি সবার সামনে আমাকে অপমান করেছো, আমি কিচ্ছু বলিনি, আমি চুপ করেছিলাম। কিন্তু আজ তুমি যেটা করেছো না উদয়, that is unacceptable. তুমি অন্যায় করেছো, আমার সাথে অন্যায় করেছো। just let me Please just don't talk. আমি তোমার একটাও কথা শুনতে চাই না উদয়। তবে হ্যাঁ, এতগুলো বছর ধরে আমি তোমার জন্য যে সময়, যে ইমোশনস ইনভেস্ট করেছি, সেগুলো আজ এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দাও। আমাকে ফিরিয়ে দাও। For God's sake, সৃজা, আর কেউ না বুঝুক, তুমি তো আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। সৃজাদি কি বুঝবে দাদা ভাই? অন্যায় তো তুই শুধু ওর সাথে করিসনি, আমাদের সবার সাথে তুই অন্যায় করেছিস, আমাদের সবার ইমোশন নিয়ে খেলেছিস তুই। তুই সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করেছিস। চিনিয়া শোন, চিনিয়া শোন, আমি কি শুনবো দা ভাই? কিছু শোনা বাকি আছে কি আর? হোয়াট ইজ দিস? আমি ভাবতেই পারছি না যে উদয় মুখার্জি পুরো একজন কাজের লোক। মাই গুডনেস। মম, প্লিজ তুমি
আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো। আমি এসব আর নিতে পারছি না। সব থেকে আমার জাস্ট দম আটকে আসছে, পারছি না আমি। আমি আপনারে বারণ করছিলাম গাড়ি বাবু, পই পই কইরা বারণ করছিলাম। আমারে বিয়া কইরা আপনি নিজের জীবনের সব বোনাস ডাইকা আনবেন, কিন্তু আপনি শুনলেন না, সেইটাই করলেন। আমার কারণে নিজের জীবনটারে আপনি নষ্ট করলেন। সত্যি তো এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা কি আমার আছে? নাই। কিন্তু যার আছে তারে আজ আপনি আমার কারণে দুঃখ দিলেন। আই নো উদয়, তুমি হয়তো এই মুহূর্তে সৃজাকে অনেক কিছুই বোঝাতে চাইবে, আর ও যেহেতু তোমাকে ভালোবাসে তাই মেবি ও কনভিন্সড হয়ে যেতে পারে। কিন্তু আমি সৃজার মা উদয়, তাই আমাকে কোনোভাবেই তুমি এই অন্যায়কে জাস্টিফাই করাতে পারবে না। তুমি আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছ, আর এর জন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না। মিসেস মুখার্জি, আমি জানি উদয়ের এই কাজের জন্য আপনাকে কোনো রকমভাবে ব্লেম করা আমার অন্যায় হবে, কিন্তু আপনার উদয়ের প্রতি এই অন্ধ স্নেহই বোধহয় আজ আমাদের কাল হলো। আমার মেয়ের জীবনটা একেবারে নষ্ট করে দিল আপনার ছেলে মিসেস মুখার্জি। সত্যি আন্টি, দেখলে তুমি? জাস্ট লুক অ্যাট ইওর সন। আজ আমার জন্মদিনে আমার জীবনের সবচেয়ে সেরা গিফটটা দিয়েছো তুমি আমায় উদয়। এক্সেলেন্ট। এমন গিফট যেটা আমি আমার মৃত্যুর আগে অবধি ভুলতে পারবো না। সুব্রত তো ইমার্জেন্সি মিটিং অ্যাটেন্ড করতে বেরিয়ে গেল বলে কিছুই জানতে পারলো না মিসেস মুখার্জি। কিন্তু যখন ও ফিরে আসবে তখন নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করবে যে এই লোক হাসানো সিচুয়েশন তৈরি করার মানে কি হলো। উদয়ের সঙ্গে আমরা আমাদের মেয়ের বিয়ে দিতে চেয়ে কি খুব বড় দোষ করে ফেলেছিলাম, যার জন্য আমাদের মেয়েকে এত বড় শাস্তি পেতে হলো। তখন কিন্তু আপনিও চুপ করে থাকতে পারবেন না মিসেস মুখার্জি, আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে উত্তর দিতে হবে। কেঁদো না সৃজা, একেবারে কেঁদো না। তোমার চোখের জলের কোনো দাম নেই ওনাদের কাছে। আমার সম্মান গৌরব এইভাবে মাটিতে মিশিয়ে দেওয়ার কি খুব দরকার ছিল উদয়? কেন আমাকে এমন অপমান করলে? ডু আই রিয়েলি ডিজার্ভ দিস? ও তোমার চোখের জলেরও যোগ্য নয় সৃজা, ট্রাস্ট মি। আন্টি, আন্টি প্লিজ প্লিজ আমার মমকে কিছু বলবেন না। থামাচ্ছ কেন উদয়? ছেলে মেয়ে অন্যায় করলে বাবা মাকে তো কথা শুনতেই হবে, তাই না? মম জাস্ট লিসেন টু মি ওয়ান্স। আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছি, দ্যাটস ইট। তুমি ছোটবেলা থেকে আমায় যে শিক্ষা দিয়েছো আমি শুধু সেইটুকুনি করেছি, আর কিচ্ছু না। ও বাবা, তাই নাকি? তা বৌদি কি তোকে মিথ্যা কথাটা বলাও শিখিয়েছে উদয়? এই পুলিশ স্টেশনে যাওয়ার মিথ্যে নাটক করে বাড়ির সবাইকে অন্ধকারে রেখে আউট অফ দ্য ব্লু একেবারে রিমলিকে বিয়ে করে নিয়ে চলে এলি। এটা তো ওই হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা বলে মনে হচ্ছে, যথেষ্ট ঠান্ডা মাথায় করা প্ল্যান মনে হচ্ছে। একদম তাই। আর এই সমস্ত প্ল্যান না, এসব শয়তান মেয়েদের মাথা থেকেই বেরোয়।
কাকিমণি, দিস ইজ নট রাইট। তুমি এক মুহূর্তের জন্য আমার কথাটা শুনছো না। আমি কোন সিচুয়েশনে এই ডিসিশনটা নিয়েছি তোমরা কেউ বুঝতেই চাইছো না। আমায় জাজ করছো, রিমলিকে জাজ করছো, অকারণে আমাদেরকে ছোট করছো। অকারণ? হ্যাঁ অকারণ, 100বার অকারণ। কাকামণি, তুমি তো পুলিশ ডিপার্টমেন্টে বিলং করো, তুমি নিশ্চয়ই জানবে আসামিকে নিজেদের সেলফ ডিফেন্সের জন্য কিছু বলার সুযোগ দেওয়া হয়। এখানে তো আমরা নিজেরাই ভিকটিম, তো আমাদের তো বেশি করে সুযোগ দেওয়া উচিত, তাই না? আর এরকম একটা সিচুয়েশনে যদি আমার ফ্যামিলি না পাশে থাকে, আমার কথা না শুনে, তাহলে আমি বাইরের মানুষদের সাথে লড়বো কি করে? বেশ, বলো কি বলার আছে তোমার। হ্যাঁ মম, আমি আজ তোমায় মিথ্যে কথা বলেছি, কিন্তু কিন্তু সেটার পেছনে একটা কারণ ছিল। কি কারণ ছিল দাদা ভাই? চারজন তুই মমকে মিথ্যে কথা বলে গেলি, বল। নববর্ষের উপলক্ষে যখন আমরা সবাই আনন্দে মেতেছিলাম, আমাদের সবার মুখে যে হাসি ফুটিয়েছে তার মুখে কিন্তু হাসি ছিল না। রিমলির খুব মন খারাপ ছিল কাকামণি, ওর আপনজনদের মিস করছিল, ওর গ্রামকে মিস করছিল। এই মিথ্যে কথাটা না বললে রিমলিকে ওর গ্রামে নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল হতো না। তাই আমি মিথ্যে কথা বলে লুকিয়ে ওর আপনজনদের জন্য কিছু নতুন জামা কাপড় পৌঁছে দিতে চাই। আমি শুধুমাত্র চেয়েছিলাম এই একটা আনন্দের দিন সবার সাথে শেয়ার করে নিতে, দ্যাটস অল। সেটা তো বুঝলাম, ভালোই করেছিস, কিন্তু এর সঙ্গে রিমলিকে বিয়ে করে নিয়ে আসার কানেকশনটা কি? কাকামণি, আমাদের মাঝপথে গাড়িটা প্রবলেম করে, তাই আমরা মাঝ রাস্তায় আটকে যাই। আর তারপর কিছু অশিক্ষিত লোক আমাদের ব্যাপারে নানান রকম বাজে কথা বলতে থাকে। এ তো দেখি ভর সন্ধ্যেই জঙ্গলের মধ্যে রাসলীলা শুরু করেছিস রিমলি। দেখো না, হাতটা কেমন জব্দ ধরে আছে। রিমলি আমার সম্মান নষ্ট হওয়ার কথা ভেবে সেখান থেকে জোর করে আমায় ফিরিয়ে দিয়েছিল, কিন্তু মাঝপথে আমি জানতে পারি রিমলিকে ওরা চরিত্রহীন রটিয়ে সেখানে একজন লম্পট বুড়ো মাতালের সাথে বিয়ে দিতে যাচ্ছিল। তাই আমি বাধ্য হয়ে ওকে বিয়ে করে নিলে, তাই তো? Srija, please try and understand. Listen to me for once. Just shut up! Don't play this game with me, উদয়। সব ছেলে বলানো গল্প আমাকে শোনাতে এসো না তুমি। এটা গল্প নয়, এটাই সত্যি। Mom, I'm literally begging you, please আমাকে এখান থেকে নিয়ে যাও। এসব আমি আর সহ্য করতে পারছি না, এই মিথ্যাবাদী ছেলেটার কথা আমি জাস্ট আর নিতে পারছি না। না, ওনারে মিথ্যাবাদী কইবেন না সিধা দিদিমণি। যা কইতাছেন সব সত্য। Hey, you! Just shut up, you creep! আর একটা কথা বলবো না। What is this? Control yourself. আমি কিন্তু বারবার করে বলেছি ওর কোনো দোষ নেই, ও আর আমি দুজনেই পরিস্থিতির শিকার। মম দেখো, আমি এটা ইচ্ছা করে ঘটাইনি। আমি রিমলিরও কোনো ইন্টেনশন ছিল না আমাকে বিয়ে করার। আর রিমলি যে সিচুয়েশনে ছিল সেখানে আমি ওকে কি করে ফেলে আসতাম মম? আর যদি ফেলে আসতাম তাহলে বোধহয় তোমার আরো বেশি অমর্যাদা হতো।
ওকে বিয়ে করতে চাইনি মম, কিন্তু তুমি বিশ্বাস করো মম, ওই মুহূর্তে দাঁড়িয়ে রিমলিকে বিয়ে না করলেও লাইফ থ্রেট হয়ে যেত। আজ যদি আপনি রিমলির বিয়া হইতে না দেন তাহলে কিন্তু রিমলি লগ্ন ভ্রষ্টা হইব ছোট বাবু। আর একটা মাইয়ার লগ্ন ভ্রষ্টা হওয়ার মানেটা কি সেটা নিশ্চয়ই আপনি বুঝলেন বিদেশি বাবু, তাই না? ওরে লগ্নভ্রষ্টা, লগ্নভ্রষ্টা কি সেটা আমার জানা নেই। সে কি এইটাও জানেন না? না ছোট, আপনি তো আর রিমলিরে মরা ছাড়া কোনো রাস্তা রাখেন নাই। এই বিষটা নিয়ে রিমলিরে খাওয়াইয়ে দেন, আপনি নিজের হাতে খাওয়াইয়ে দেন না। ধরেন, এবার তুমি বলো এরকম একটা পরিস্থিতিতে রিমলিকে একা ছেড়ে দিয়ে আমি জীবনও নিজেকে ক্ষমা করতে পারতাম? তুমি তো অন্য কারোর সঙ্গে ওর বিয়ে দিতে পারতে উদয়, নিজে বিয়ে করতে গেলে কেন? পারতাম না মম, পারতাম না। ওয়াই? দেখো মম, রিমলি তো আর নিজের ইচ্ছায় বাড়িতে আসেনি, একটা অ্যাক্সিডেন্ট ওকে এখানে নিয়ে এসছে। আর তারপর আমি ওর পড়াশোনার দায়িত্ব নিই, আর ওকে পড়ানোর সময় আমি রিয়েলাইজ করি শি ইজ ব্রিলিয়েন্ট, ওর মধ্যে অনেক পোটেনশিয়াল আছে, অনেক সম্ভাবনা আছে। আর এই সব কিছু জেনে যদি আমি ওকে ওই সিচুয়েশনে ফেলে আসতাম তাহলে ওর ফিউচারটা নষ্ট হয়ে যেত মম। আর দায়িত্ব নেওয়া তো আমি তোমার কাছ থেকে শিখেছি মম। সেভাবে দেখতে গেলে এটা কোনো বিয়েই নয় মম। রিমলিকে গ্রামের লোকের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে আমাকে এটা করতে হয়েছে। That's all. রিমলিকে উদ্ধার করার জন্য আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না মম। এই বিয়েটা শুধুমাত্র ওদের চোখে ধুলো দিয়ে রিমলিকে শহরে নিয়ে আসা। আর ওর প্রাণ বাঁচানোর জন্য করা মম, আর কিচ্ছু না, নাথিং। এই পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে আপনাদের সাক্ষাৎ করতে হবে। স্বামী স্ত্রীকে খুশি রাখবেন এবং আমৃত্যু স্ত্রীর প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করবেন। প্রতিজ্ঞা করুন স্বামী স্ত্রী দুজন দুজনকে যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবেন। সেভাবে দেখতে গেলে এটা কোনো বিয়েই নয় মম। রিমলিকে গ্রামের লোকের অত্যাচারের হাত থেকে বাঁচাতে গিয়ে আমাকে এটা করতে হয়েছে। That's all. বিয়েটাকে শুধুমাত্র একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে কারো প্রাণ বাঁচানো যদি কোনো অপরাধ হয়ে থাকে মম, তাহলে আমি অপরাধ করেছি। আর তার জন্য তুমি বা শ্রীজা আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। উদয় এসব কি বলছে? বিয়ের কোনো গুরুত্বই নেই ওর কাছে। না না, আমাকে ওকে আটকাতেই হবে। সবকিছু ঘটিয়ে ফেলে এখন এসব বলে কি? ব্যাস লোক, এ নিয়ে আর কোনো ডিসকাশন হবে না। উদয় যখন বলেই দিয়েছে এটা বিয়ে নয়, এটা একটা স্ট্র্যাটেজি। কিন্তু দিদি, ও যেটা করেছে করেছে সিচুয়েশন অনুযায়ী ও ডিসিশন নিয়েছে। একজন রেসপন্সিবল মানুষের ঠিক যেটা করা উচিত উদয় সেটাই করেছে। So for now, discussion is over. এটাকে বিয়ে বলে মনে করার কোনো প্রয়োজন নেই। কেস ডিসমিস। সৃজা, কাম। I'm so sorry বেটা, আজকে সেলিব্রেশনটা ক্যান্সেল করতে হচ্ছে আমায়।